हंसते गाते जहां से गुजर, दुनिया की तू परवाह न कर, मुस्कुराते हुए दिन बिताना, यह कल क्या हो किसने जाना, जिंदगी एक सफर है सुहाना, यह कल क्या हो किसने जाना। আজকের শিল্পী ও শুভম আপনাদের হাত ধরে নিয়ে চলে এসেছে স্বয়ং নেতারহাটের চ্যালেট হাউসের। চ্যালেট হাউসকে অনেক লোকালসরা বা অনেক ট্যুরিস্টরা শেলে হাউস বলেও চেনে, বাট অ্যাকচুয়াল টার্ম যেটা সেটা হলো চ্যালেট হাউস, যার মানে হচ্ছে হার্ড স্ট্রাকচার্ড হাউস। এই চ্যালেট হাউসের দূরত্ব নেতারহাট শহর থেকে হলো 3.9 মানে অলমোস্ট 4 কিলোমিটার্স। আর যদি আপনারা চ্যালেট হাউস দেখতেই যাচ্ছেন সেই দিনকে অবশ্যই কিন্তু নেতারহাটের বোর্ডিং স্কুলটাও দেখে আসবেন, বিকজ দুটো একে অপরের খুবই কাছে অবস্থিত। আর গাইজ, এই যে আমরা পৌঁছে গেছি চ্যালেট হাউসে, আর এখানে একটা বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছেন, ভিজিটার্স নট লাউড, বিকজ এই টাইমে ওখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে। আমরা এখন চ্যালেট হাউসে পৌঁছে গেছি। এই যে হচ্ছে চ্যালেট হাউস, তো চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই। তো এইটা বেসিক্যালি এখানে ব্রিটিশার্সদের আমল থেকে আছে, কিন্তু এখানে নেতারহাট যে জায়গাটা এটা কিন্তু ব্রিটিশার্সরা অ্যাজ এ হিল স্টেশন কিন্তু ট্রিট করতো, এক্সপ্লোর করতো। আর ইনফ্যাক্ট এটা কিন্তু হিল স্টেশনের চেয়ে কোনো অংশে কম নয়। এই যে চ্যালেট যে কথাটা আছে, এটার যদি মিনিং মানে বাংলা অনুবাদ করি তাহলে এর মানে হয় হচ্ছে মানে হার্টের যে স্ট্রাকচারটা হয় মানে এরকম শেপের, তো ওরকম স্ট্রাকচারের কিন্তু একটা বিল্ডিং হচ্ছে এই যে চ্যালেট হাউস। তো যে কোনো মানে অনেক বিদেশেও এরকম ঘর দেখতে পাওয়া যায়, ইনফ্যাক্ট নর্থ বেঙ্গলেও এরকম ঘর অনেক দেখতে পাওয়া যায় চ্যালেট স্ট্রাকচারের যে হাউসগুলো, তো সেইগুলোকেই চ্যালেট হাউস বলা হয়। আর এটা কিন্তু সেই টাইমের একটা গভর্নমেন্টের অফিস ছিল, মানে ব্রিটিশ ক্যাপচার্ড ইন্ডিয়ার কিন্তু এটা তখনকার টাইমে একটা গভর্নমেন্ট অফিস ছিল। সো আফটার ওয়েটিং আউটসাইড দি গেট ফর অলমোস্ট 30 minutes, ফাইনালি উই গট দি পারমিশন টু শুট ইনসাইড দি চ্যালেট হাউস। তো এই যে আমরা কিন্তু চ্যালেট হাউসে চলে এসেছি, আর এইটা হচ্ছে পুরো চ্যালেট হাউস। আর এটা কিন্তু বন্ধ ছিল, যেরকম আপনারা দেখেছেন। তো আমরা এখানকার লোকাল অথরিটিসের থেকে স্পেশাল পারমিশন করালাম, একটু টাইম লাগলো, বাট তারপরে কিন্তু আমরা এখানে এন্ট্রি নিলাম। সো ইটস ভেরি ডিফিকাল্ট, বাট আপনাদের দেখানোর জন্য কিন্তু আমরা এই কাজটা করলাম। একটু 1-2 ঘন্টা লাগলো, বাট আমরা ফাইনালি পেরেছি চ্যালেট হাউসে ঢুকতে। দেখুন, আর অন্য কোনো ভিজিটার্স নেই, আই এম নট জোকিং, এটা কিন্তু কনস্ট্রাকশন হচ্ছিল। এই যে এইটা হচ্ছে দি চ্যালেট হাউস। সো খুব বিউটিফুল লাগছে। The interiors of the Chalet House is truly amazing and inspiring. সত্যি এটি নেতারহাটের একটি মাস্ট ভিজিট স্পট। তো আমরা কিন্তু এখন চ্যালেট হাউসে পৌঁছে গেছি। এই হলো চ্যালেট হাউস, আর এখানে সুন্দর সুন্দর কিন্তু মূর্তি আছে, সেগুলো আপনাদের দর্শন করাবো। এই যে কি সুন্দর দেখুন, পুরো গার্ডেনটা কিন্তু ভীষণ সুন্দর। এই যে চ্যালেট হাউস, একবার ভাবুন তো, প্রত্যেকটা ইট, প্রত্যেকটা কাঠ, প্রত্যেকটা কাঠামো কিন্তু আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির সাক্ষী। মানে এই বাড়ি কত কিছু দেখেছে আমাদের ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল থেকে ব্রিটিশদের কলোনাইজেশন পুরো ইন্ডিয়ার ওপর, এই পুরো জিনিসটার সাক্ষী কিন্তু এই বাড়িটা ছিল। কত অন্যায়, কত অত্যাচার, কত কিছু সহ্য করেছে আমাদের ইন্ডিয়ানসরা। তো এই সব জিনিসের সাক্ষী হিসাবে কিন্তু এটাকে এখনো স্মৃতিসৌধ হিসাবে রাখা হয়েছে। এটাই হচ্ছে চ্যালেট হাউস। সো চ্যালেট হাউসের ব্যাপারে তো আপনারা সবাই জানলেন, এবার চলুন চ্যালেট হাউসের 150 বছর পুরনো ইতিহাসের ব্যাপারে জানা যাক। তো এই যে পুরো জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ব্রিটিশার্সদের দ্বারা বানানো হয়েছিল 20th সেঞ্চুরিতে বাই স্যার এডওয়ার্ড অ্যালবার্ট গেট। এই পুরো স্ট্রাকচারটা বানিয়েছিলেন, আর উনি ছিলেন লেফটেন্যান্ট। তো ব্রিটিশ ইন্ডিয়ান কলোনিয়াল পিরিয়ডের উনি লেফটেন্যান্ট ছিলেন বিহার আর ওড়িশা জেলার। তো তিনি এই পুরো বিল্ডিংটা বানিয়েছিলেন। এখন এটাতে রিপেয়ার হওয়ার পরে কি এটাকে হোটেল করে দেওয়া হবে নাকি ট্যুরিস্ট অ্যাট্রাকশন সাইট, সেটা কিন্তু এখনো জানা যাচ্ছে না। সো ফর মোর আপডেটস, স্টে কানেক্টেড। উই কুড ভিজিট চ্যালেট হাউস, বাট চ্যালেট হাউস কিন্তু বন্ধ ছিল। যখন খোলা থাকে তখন এর ফার্স্ট বা সেকেন্ড ফ্লোর কিন্তু আপনারা ইজিলি ভিজিট করতে পারবেন। তাই আমাদের ড্রাইভার এদিক সেদিক ঘুরে ঢোকার চেষ্টা করছিল। তো এত ভালো লাগছে এই চ্যালেট হাউসে এসে, এটা ব্রিটিশারদের বাড়ি ছিল, ভীষণ ভীষণ ভালো লাগছে দেখে। আর যেন মনে হচ্ছে ইতিহাসের সাক্ষী স্বরূপ এটাকে রেখে গেছে, খুবই সুন্দর লাগছে। আপনারা আসুন এই চ্যালেট হাউস ঘুরে দেখুন। তো এই যে এটা পুরো উডেন বাড়ি ছিল, যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন।
আর এই উডগুলোর গায়ে কিন্তু এখন মরচে ধরছে, তো ওই জন্য আস্তে আস্তে এটাকে কনস্ট্রাকশনের কাজ করা হচ্ছে এখানে। তো ওই জন্য কিন্তু জনসাধারণের জন্য এটা এখন বন্ধ আছে, জানি না 1 মাস আর 2 মাস হয়তো বন্ধ থাকবে, এক্স্যাক্ট টাইমটা আমি বলতে পারবো না ঠিক, বাট এটা কিন্তু স্পেশাল পারমিশন নিয়ে মাম খুলিয়েছে এটাকে। তো যাই হোক, ইট ওয়াজ আ ভেরি গ্রেট এক্সপিরিয়েন্স, যে এই পুরো জিনিসটা আমরা একলা ঘুরবো আমি কোনোদিন ভাবিনি। সিরিয়াসলি মিস্টার বিস্টের মতো লাগছে, পুরো জায়গা বুক করে ঘোরার মতো লাগছে, বাট না, এটা সিরিয়াসলি এটা একটা ঐতিহ্যশালী একটা জিনিস আর আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিকে রিপ্রেজেন্ট করছে। সো এখানে আসুন, ঘুরুন, দেখুন, জানুন আমাদের হিস্ট্রিকে। যেহেতু মেন ফটক দরজা বন্ধ ছিল, তাই সেরকম দেখার কিছু কিন্তু ছিল না, কারণ কি আমরা ফার্স্ট ফ্লোর অবধি যেতে পারছিলাম না। তো এই ছিল আমাদের পুরো চ্যালেট হাউসটা, ওভারঅল চ্যালেট হাউসটা আপনাদের দেখিয়ে দিলাম। আর এখন কিন্তু কিছু মাস বন্ধ থাকবে, যেরকম আপনাদেরকে বললাম। খোলার পরে আশা করছি এটি একটি খুব সুন্দর হোটেল রূপে ট্যুরিস্টদের কাছে প্রস্তুত করবেন এখানের কর্তৃপক্ষ। যাই হোক, এই ছিল আমাদের আজকের চ্যালেট হাউসের ভিডিও। আশা করছি আপনাদের এইটা ভালো লেগেছে। আর ফেরার সময় কিন্তু আমরা এই ফাঁসি ঘর দেখলাম, এখানেই কিন্তু ইন্ডিয়ানসদের ফাঁসি দেওয়া হতো, যারা সেই সময়কার ব্রিটিশার্সদের কথা শুনতো না। এবার চ্যালেট হাউস থেকে বেরিয়ে আমাদের গাড়ি রওনা দিল এখানকার নেতারহাটের বোর্ডিং স্কুলের দিকে। এখানে বোর্ডিং স্কুলে যাওয়ার পথে কিন্তু খুব সুন্দর রাস্তা আপনাদের চোখে পড়বে, 2 ধারে পাইন গাছের সারি, আর মাঝের পিচ রাস্তা দিয়ে ছুটবে আপনাদের গাড়ি। কতই না মনোরম হবে বলুন তো সেই দৃশ্যটি একবার। আর যখন দূর থেকে স্কুলের লাল বিল্ডিংটি আপনাদের চোখে পড়বে, তখন কিন্তু সত্যি আপনারা বুঝতে পারবেন যে কেন এখানে এসেছেন। তো আমরা এখন পৌঁছে গেছি নেতারহাট আবাসিক বিদ্যালয়। এই হলো আমার পিছনে স্কুলটা, এই স্কুলটা আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো, আর এই হলো তার এন্ট্রি গেট। তো এই যে এটাই হচ্ছে এখানের গুরুকুল, মানে দি লাস্ট গুরুকুল ঝাড়খণ্ডে যাকে বলা হয়। এটা হচ্ছে এখানের বোর্ডিং স্কুল, থেকে পড়াশোনা করে, মানে রেসিডেন্সিয়াল স্কুল। এখানে কিন্তু ছেলেদের ছাত্রছাত্রীদের থাকার জায়গা আছে। আর স্কুলটা দেখতে আসার মেন কারণ হলো স্কুলটা অনেক পুরনো আর অনেক বড়, বিশাল, মানে যেরকম ক্যামব্রিজ হয় বা যেরকম ব্রিটিশার্সদের যেরকম স্কুলিং হয়, এখানে কিন্তু সেরকম স্কুলিং, মানে পুরো এখানে ইনফ্রাস্ট্রাকচার বলুন সবটা কিন্তু একদম মানে কলোনিয়াল ইন্ডিয়া যখন টাইম ছিল সেই টাইম পিরিয়ডের ওপর পুরো আর্কিটেকচারটা বেসড। তো খুব বিউটিফুল লাগে এখানে। বাট এখানে কিন্তু 2টোর পর আসবেন, স্কুলের টাইমিংয়ের পর যদি আপনারা আসেন তবেই কিন্তু ঢুকতে দেবে। এখানে কিন্তু ইভিনিং টাইমে ঢুকতে দিল না। আমরা রিকোয়েস্টও করেছিলাম, এখানে প্রিন্সিপালের সাথেও কথা বলেছিলাম, বাট দ্য থিং ইজ দ্যাট চলাকালীন ওনাদের ঢুকতে দেওয়া যায় না, কারণ কি ওখানে সিসিটিভি চলে আর পুরো মানে মনিটর হয় পুরো এরিয়াটা আমাদের। সো দ্যাটস ওয়াই স্কুল চলাকালীন এখানে কারোর অ্যালাউড নেই। এই যে গেটের কাছটা আমরা এসে দাঁড়িয়েছি, এই যে পিছনে স্কুলটা। তো যাই হোক, এটা দেখাতে পারলাম না, বাট স্কুল টাইমিংয়ের পরে এলে হয়তো দেখাতে পারতাম। এখন আমাদের এক্স্যাক্টলি, আর এখন আমাদের বেরিয়ে যেতে হবে। টাটা বাই বাই আমাদের নেতারহাটের স্কুলটা, আমাদের নেতারহাটের বোর্ডিং স্কুল। তো এই ছিল আমাদের নেতারহাটের বোর্ডিং স্কুল, মানে নেতারহাটের একমাত্র গুরুকুল। তো এবার আমরা আপনাদের দিতে চলেছি আমাদের ড্রাইভারের নম্বর, যার সাথে আমরা এই পুরো ট্যুরটি কন্ডাক্ট করেছি তার নম্বর। ওনার আন্ডারেও অনেক গাড়ি আছে, আর প্রত্যেকটা স্পটে কিন্তু উনি যথেষ্ট টাইম দেয়। তো নাম্বারটা অবশ্যই নোট করে নিন যদি আপনারা রাঁচি, নেতারহাট, বেতলা ট্যুরেতে আসছেন তাহলে।